नमस्कार बंधुरा आज के तैरी करब एक स्नैक्स आइटेम बा सन्ध्येबेलाय होक सकाले होक एक दारुण स्वादेर जल खाबार जेटा किन्तु तैरी होबे पाउरुटी और चिंगड़ी माछ दिए। तार जोन्नो नियेछि चिंगड़ी माछ, पाउरुटी, काँचा लंका, धनेपाता और पेঁয়াজ। चलुन किभाबे करछि देखे नि। एखाने आमी पाउरुटी 4 पिसेर मतो नियेछि, 4-5 पिसेर मतो पाउरुटी नियेछि। प्रथमे पाउरुटिर जे धारगुलो माने एई ब्राउन अंशगुलोके केटे बाद दिए देब। सबकटा पाउरुटिर आमी एकई भावे এই ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি। চটজলদি বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে বা পাউরুটি থাকে, একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে এটা করতে পারেন। একঘেয়েমি স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ ও ভেজিটেরিয়ান স্যান্ডউইচ এইসব না করে একটু অন্যরকম কিছু খেতে চাইলে কিন্তু এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। আর আমার মনে হয় বাড়ির সকলেরই বেশ ভালো লাগবে এই রেসিপিটা। পাউরুটিগুলো সবকটারই আমি ধারগুলোকে কেটে রেখে দিয়েছি। নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও এবার আমি ছোট ছোট করে কুচিয়ে কেটে নেব। পেঁয়াজটাকে বেশ একটু মিহি করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রাখলাম। এবার নেব একটু ধনেপাতা, ধনেপাতাগুলোকেও একটু মিহি করে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সমস্ত কিছুই একসাথে ভালো করে মিহি করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পিঠের যে শিরের অংশটা সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মধ্যে 3 কোয়া মতো রসুন দিয়ে দিয়েছিলাম। এবার ওই রসুন আর চিংড়ি মাছটাকে একসাথে বেটে নিয়েছি মিক্সিতে। এই বাটা পেস্ট করা চিংড়ি মাছটাকে নিয়ে নেব একটা বাটিতে। এবার এর মধ্যে এই চিংড়ি মাছের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কোচানো, এর সাথে দেব কাঁচা লঙ্কা কোচানো, ধনেপাতা কোচানো আর দেব চিলি ফ্লেক্স। হাফ টিস্পুন দিলাম চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি আর দেব 1 টিস্পুনের মতো সাদা তেল। এবার ভালো করে চিংড়ি মাছের মধ্যে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। এই প্রন টোস্ট খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আর এটা একটা বিদেশি খাবার, কিন্তু আমি একদমই দেশীয়ভাবে তৈরি করছি আর হাতের কাছের উপকরণগুলো দিয়ে তৈরি করছি, যাতে একটু ভিন্ন ধরনের খাবার আপনারা হাতের কাছের উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রায় 4 টেবিল চামচের মতো সাদা তিল। সাদা তিলটাকে এবার একটু ড্রাই রোস্ট করে নেব, মানে শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে নেব। সাদা তিলটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার একটা করে পাউরুটি নেব। পাউরুটিগুলোর ওপরে এই যে চিংড়ি মাছের যে পেস্টটা বানিয়ে রেখেছি এটাকে পাউরুটির ওপর থেকে দিয়ে দেব। যেভাবে আমরা আলু স্যান্ডউইচ করি বা অন্য কিছু করার সময় যেভাবে আমরা আলুর ম্যাশড করে আলুটাকে ঠিক এইভাবে স্প্রেড করি, ঠিক সেইভাবে আমি কিন্তু পাউরুটির গায়ে এটাকে আমি একদম সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছ একটু আঠালো টাইপের হয়, সুন্দরভাবে কিন্তু পাউরুটির গায়ে স্প্রেড হয়ে যাবে। একই সাথে আমি সবকটা পাউরুটিতেই আমি চিংড়ি মাছের পুরটাকে স্প্রেড করে দিচ্ছি। সবকটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে এগুলোকে সেট করে রেখে দিয়েছি। এবার যে তিলটাকে, সাদা তিলটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম, সেটাকে একটা প্লেটের সাইডে রেখেছি। আর কিছুটা চিনে বাদাম একটু হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকেও আমি একটু আমুল দিস্তাতে হাফ গুঁড়ো করে রেখে দিয়েছি।
এবার এই পাউরুটিগুলোকে একটা একটা করে নিয়ে যে দিকটায় চিংড়ি মাছ লাগানো রয়েছে সেই দিকটাকে এই ভেজে রাখা সাদা তিল আর বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছটা একটুখানি ভেজা ভেজা থাকে তার জন্য সাদা তিল আর বাদামটা খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়ে যায়। বাদাম আর সাদা তিলটাকে একসাথে আমি মিশিয়ে নিলাম, তাতেই মনে হচ্ছে সুবিধা হবে, সেই জন্য মিশিয়ে নিয়ে আমি একটা একটা করে পাউরুটি নিয়ে চিংড়ি মাছের দিকটা আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার দেখুন সব কটাকে একবারে করে নিচ্ছি, আর গায়ে ওপরে চিংড়ি মাছের ওপরে খুব সুন্দর একটা সেসমি বা সাদা তিলের একটা সুন্দর কোটিং হয়ে গেল। এতে কী হবে, এটা কিন্তু রান্না করার পর বা তৈরি করার পর খুবই ক্রিস্পি ক্রাঞ্চি তৈরি হবে। এখানে আমি সাদা তেল বসিয়ে দিচ্ছি একটু গরম হওয়ার জন্য ফ্রাইং প্যানের মধ্যে। এবার একটা একটা করে দিয়ে দেব, আর যে দিকটায় তিল দেওয়া রয়েছে বা চিংড়ি মাছ লাগানো রয়েছে সেই দিকটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একবারে ভেজে নেব। আর এই জিনিসটা আপনারা কিন্তু বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে এয়ার ফ্রায়ারেও কিন্তু তৈরি করতে পারেন, তাতেও খুব সুন্দর খেতে হয়। আমি ঠিক এইভাবে করে নিলাম, দুদিকটা একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে পাউরুটির দিকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বেশ লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আঁচটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম লোতে রেখে এটাকে একটু হাতে সময় রেখে মিনিট 5 সময় রেখে ভেজে নিয়েছি। এগুলোকে এবার একটা একটা করে তুলে নিচ্ছি। বাদবাকিগুলো আমি একই সাথে ভেজে নেব। এগুলোও দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এই টোস্টগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভাজতে হবে। এবার এই টোস্টগুলোকে আমি কেটে নেব, মধ্যিখান দিয়ে যেভাবে স্যান্ডউইচ কাটে ঠিক সেইভাবে ত্রিকোণ করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু তৈরি করার পর কেটে নিয়েও ভেজে নিতে পারেন, তাতেও আপনাদের সুবিধা হবে। যেটা মনে হয় সুবিধা হবে সেরকমভাবেই করে নিতে পারেন। এবার এগুলোকে একটু প্লেটিং করে নেব। একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ক্রিস্পি কুরকুরে প্রন টোস্ট। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, একটা ইউনিক জলখাবার, ইউনিক একটা রেসিপি, যেটা ভালো লাগবে খেতে সকলেরই। অবশ্যই করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফলো করে নেবেন, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ করছি। আর আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ 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 একটু জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। আর আপনারা কেউ এই রেসিপিটা আগে বাড়িতে তৈরি করেছেন কিনা সেটাও কিন্তু আমাকে একটু জানাবেন। ভালো লাগবে জানলে এই রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন আর তাদের কেমনই লেগেছে।